তিন জেলায় ঝড়ের তাণ্ডব এবং সেই ঝড়ের তাণ্ডবের জেরে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাড়ি ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিপর্যয় হয়েছে, বহু জায়গায় মানুষ তারা কিন্তু বাড়ি ঘর হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল, দুর্গত মানুষজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দুর্গতদের পাশে রয়েছি, আশা করি জেলা প্রশাসন পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করবে। জেলা প্রশাসন নিয়ম মেনে আহত এবং মৃতের পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ের তাণ্ডব, একই সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ারের ফালাকাটা, সেখানেও প্রবল ঝড়, 4 জনের মৃত্যু হয়েছে। ময়নাগুড়িতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে প্রচুর বাড়ি। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডব, 4 জনের মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে দুপুর থেকে বৃষ্টি হয়েছে। আর যে ছবি আপনাদের সামনে রেখেছি ময়নাগুড়ি, এই ময়নাগুড়ি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ের তাণ্ডবে। জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডবে 4 জনের মৃত্যু হয়েছে। ময়নাগুড়িতে প্রচুর বাড়ি ভেঙেছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই ঝড়ের জেরে, প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার পাশাপাশি ছবি রেখেছি, বুঝতেই পারছেন ঝড়ের তাণ্ডবে কি লণ্ডভণ্ড অবস্থা হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে, বাড়ি ভেঙে পড়েছে। বৃষ্টির সতর্কতা রয়েছে এখনো। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বিভিন্ন এলাকা। দুর্যোগে মৃত্যু হয়েছে 4 জনের। প্রবল ঝড়, তার সঙ্গে বৃষ্টি, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তরবঙ্গে এই দুর্যোগ বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। একই সঙ্গে কোচবিহারেও কিন্তু একইভাবে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবল ঝড়। কোচবিহার এবং আলিপুরদুয়ারের ফালাকাটায় প্রবল ঝড় এবং সেই ঝড়ের পরে বৃষ্টি। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, একেবারে বিভিন্ন জায়গায় কোচবিহার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ফালাকাটা ঝড়ে একেবারে লণ্ডভণ্ড অবস্থা, কি অবস্থা হয়েছিল এবং তারপর প্রবল বৃষ্টি। দেখো, 3 জেলায় কিন্তু তছনছ হয়েছে। 10 মিনিটের ঝড়, বিকেলে ঠিক 3টে সাড়ে 3টে নাগাদ এই ঝড় শুরু হয় এবং তাণ্ডব করে দেয় এলাকাগুলো। 3টি জেলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জলপাইগুড়ি জেলায় যেটা খবর পাওয়া যাচ্ছে, এই জলপাইগুড়ি জেলার সদর ব্লকে কিন্তু একজনের মৃত্যু হয়েছে, পরপর 3 জনের মৃত্যু হয় পরপর। অফিসিয়ালি এখন পর্যন্ত জেলা শাসক যেটা জানিয়েছেন 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং ঘটনাস্থলে 1 জনের মৃত্যু হয়। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, ময়নাগুড়ি যে বার্নিশ এলাকা রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তুমি ছবিতে দেখতে পাচ্ছ প্রচুর বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে, ইলেকট্রিকের পোল ভেঙে রয়েছে, পুরো এলাকা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেখানে কিন্তু আধিকারিকরা যাওয়ার চেষ্টা করছে, যেহেতু রাতের অন্ধকার। আগামীকাল সকালে কিন্তু তারা গিয়ে ক্ষতিগ্রস্ত পরিমাণটা জানার চেষ্টা করবে। এবং জলপাইগুড়ি সদর ব্লকের সেনপাড়া, সেখানেও কিন্তু প্রচুর বাড়িঘর ভেঙে গিয়েছে, চাল উড়ে গিয়েছে, টালি উড়ে গিয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু জলপাইগুড়ি সদর এলাকাতেও। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, আলিপুরদুয়ার জেলার জটেশ্বরে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টি হয়, সেখানেও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জটেশ্বর এলাকা, পাশাপাশি কোচবিহারেতেও। 3টি জেলায় কিন্তু তছনছ করে দিয়েছে 10 মিনিটের ঝড়ে। এখন পর্যন্ত জলপাইগুড়ি জেলায় 4 জনের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে, যেটা তৃণমূল সূত্রে খবর। আগামীকাল ঠিক 3:30টা নাগাদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে আহতদের দেখতে আসছেন, এটাই তৃণমূল সূত্রে এই মুহূর্তে খবর পাওয়া গেল। একেবারে রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছেন, মাত্র 10 মিনিটের ঝড়, সেই ঝড়ে একেবারে লণ্ডভণ্ড অবস্থা উত্তরবঙ্গের 3 জেলার। কোথাও বাড়ির চাল ভেঙে পড়েছে, কোথাও গাছ ভেঙে পড়েছে, আর প্রচুর মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।